আমি জাস্ট একটু এই জিনিসটাকে সাইডে নিয়ে রাখি। তো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। ইন্টারেক্টিভ কেয়ারস এর আজকের এই ফ্রি মাস্টার ক্লাসে আপনাদের সবাইকে অসংখ্য স্বাগতম। সো আপু যেরকম বললো যে আজকে বেসিক্যালি আমরা হচ্ছে ইন্টারেক্টিভ কেয়ারস এর যে গ্রাফিক ডিজাইন ক্যারিয়ার পাথটা এইটা নিয়ে বেসিক্যালি কথাবার্তা বলবো এবং আসলে কেন আপনারা এখনো গ্রাফিক ডিজাইন শিখতেছেন না আজকের এই দিনে। সো এই কোয়েশ্চেনের অ্যান্সারই আসলে আজকে আপনারা পাবেন এবং আশা করি যে আজকের পর থেকেই আপনারা এখনো যারা গ্রাফিক ডিজাইন শিখতেছেন না তারা গ্রাফিক ডিজাইন শেখা শুরু করে দিবেন। সো আজকে আমাদের এই মাস্টার ক্লাসে আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন আনিকা বুশরা বিথি আপু। আপু কাজ করছেন কো ডিজাইনে, সিনিয়র ভিজুয়ালাইজার এবং মোশন ডিজাইনার হিসেবে। সো এই পুরো সেশনটা চলাকালীন আপনারা আপনাদের অডিও এবং ভিডিওগুলো অফ রাখবেন, আমরা যেহেতু অনেকজন পার্টিসিপেন্টস আছি। সো আপনাদের যে কোয়েশ্চেনগুলো থাকবে আপনারা সেগুলো চ্যাটে লিখে জানাবেন, আমরা সেখান থেকে আপনাদের কোয়েশ্চেনগুলো নিব। আপু, দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স নাও। থ্যাংক ইউ সো মাচ। সো ওয়েলকাম এভরিওয়ান। কেউ যদি চায় যে না তার সুন্দর চেহারাটা দেখাবে ভিডিও অন করে, ওটাও করতে পারো, কোনো প্যারা নাই। আই লাভ টু সি দ্য পিপল হু আর ইন্টারেস্টেড ইন লার্নিং। সো গ্রাফিক ডিজাইন মাস্টার ক্লাসে সবাইকে স্বাগতম। Um, এই ক্লাসটা শুরু করার আগে আমি হচ্ছে সবাইকে একটা ভিডিও দেখাতে চাই। আপনারা জাস্ট এই ভিডিওটা নেক্সট 2 মিনিট একটু দেখবেন, একটু দেখে একটা মানে ফিল নেওয়ার চেষ্টা করবেন যে আসলে একটা ডিজাইনারের লাইফ কিরকম, রাইট? সো এই ভিডিওটা আমি প্লে করতেছি। আই হোপ আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা, এটা একটু জাস্ট আমাকে জানাবেন। 文字をレイアウト。別の写真だ。あるいは別の写真と、例えばこのカット。文字をレイアウト。別の写真だ。あるいは別の写真と、構成。以上のようにすれば、1枚の写真が何枚にもなるのだ。これなら写真集1冊分すぐに埋まるよ。しかし、肝心の水着の写真が1枚も残ってないですよ。そうだ、水着姿がないと折れんぞ。水着か。そういえば確か先週の雑誌に白鳥渚の水着写真が。それだ。おお、バッチリじゃねえか。これをいただこう。よその出版社の写真ですから、それはまずいですよ。分かってる。このままだとやばいから。ポーズを変えていって。アレンジ。で、水着の色も変える。おお、やればバレないぞ。他にはないか。これなんかいいんですけど、白黒でして。任せろ。パソコンならこんなの楽勝だ。みんなで使えそうな写真を探すんだ。আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ अगेन, অনেক মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখার জন্য। সো নাও মাই ফার্স্ট কোয়েশ্চেন টু দ্য ক্রাউড ইজ, এই ভিডিওটা দেখার পর আপনাদের কি মনে হলো? ওর আদৌ কেউ কি দেখতে পাইছে কিনা? সো
ইয়েস, আল শাদিদ। এডিটিং করে অনেক কিছু করা যায়। ইয়েস, দ্যাটস ট্রু। ড্রেসের কালার চেঞ্জ করা হয়েছে। নো, ইয়েস, কার্টুন ভিডিও। ওকে, আই টেক ইট সবাই মোটামুটি বুঝতে পারছে। সো বেসিক্যালি এটা অনেক 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 আগের একটা পুরাতন অ্যানিমে, যার কারণে আমি প্রপার কোয়ালিটির ভিডিওটা আর কি শেয়ার করতে পারি নাই স্যাডলি। বাট বেসিক্যালি এটা দেখানোর মেইন রিজনটা হচ্ছে যে একজন ডিজাইনার যে ডেস্কের পিছনে বসে, মানে মনিটরের পিছনে বসে এত কিছু যে করে ফেলতে পারে, এন্ড ইউজুয়ালি তার পিছনে যে এরকম 5-10টা মানুষজন দাঁড়ায় তাকে বলে যে ভাই এটা কিভাবে করছেন একটু দেখান না, ভাই এটা কেমনে করছেন, আপু এটা কিভাবে বানাইলা, ইউ নো। সো দ্যাট ইজ বেসিক্যালি ইট, how a designer's life is and how amazing this designer can be. তো আমিও হচ্ছে ওদের মাঝখানে একজন ডিজাইনার যে হচ্ছে ভেরি ভেরি প্যাশনেট অ্যাবাউট ডিজাইন। অ্যান্ড আমার ক্যারিয়ারটা বেসিক্যালি আমি স্টার্ট করছি 2017-তে, যখন আর কি আই ওয়াজ ভেরি ভেরি ব্রোক, আর পকেটে কোনো টাকা ছিল না, এন্ড আই ওয়ান্টেড টু বি সামথিং, গায়ে একটা জোশ ছিল যে আমি জীবনে কিছু একটা করতে হবে আমার। সো তখন আই ডিসাইডেড যে আচ্ছা, why not design? I started looking for means to earn money. আমি খোঁজা শুরু করলাম যে আচ্ছা কম সময়ের ভিতরে কিভাবে আমি ইউনো টাকা কামাইতে পারবো, একটা একটা নিজের আইডেন্টিটি ক্রিয়েট করতে পারবো, বাসায় থেকে আর টাকা চাইতে ভালো লাগতেছে না, ধুরু। সো ওখান থেকে আই স্টাম্বলড আপন ডিজাইন, গ্রাফিক ডিজাইনিং এন্ড ফ্রিল্যান্সিং এর যে জগৎটা, এটার ব্যাপারে খুবই ইন্টারেস্ট জাগলো আমার। দেন আমি ইভেন্চুয়ালি ডিজাইনার হইলাম। এন্ড এখানে একটু কারেকশন হবে, আমার এখন 6 ইয়ার প্লাস এক্সপিরিয়েন্স হয়ে গেছে এন্ড স্টিল গোয়িং, আলহামদুলিল্লাহ। And a experience I got to work with Robi, I got to work with IPDC. আমি হচ্ছে BDF ন্যাশনাল হ্যাকাথনের একটা খুব জোস একটা নিমোনিক বানাইছিলাম, যেটা মানে এত বড় একটা ইভেন্ট হয়ে গেছে যেটা আমি জানতামও না, আমি অনেকদিন পর আর কি এটা খেয়াল করছি। তো ভাবলাম যে আচ্ছা এটা কালেক্ট করে একটু দেখাই, আমার মাস্টার ক্লাসে সবাইকে দেখে একটু ইমপ্রেস করার চেষ্টা করবো। তারপর রবির শপের সাথে কাজ করছি, রবির অনেক ডিজিটাল সার্ভিসেস, ফগ বাংলাদেশ, মেঘনা ব্যাংক। আর কারেন্টলি আমি যে এজেন্সিতে আছি সেখানে হচ্ছে আমি বাটা আর বিএমডব্লিউর সাথে কাজ করতেছি। মানে দিস আর গ্লোবাল ব্র্যান্ডস, মানে শো অফ করলাম, সবাইকে একটু ইমপ্রেস করতেছি, ওয়াও। এন্ড দিস আর দ্য ব্র্যান্ডস দ্যাট আই হ্যাভ ওয়ার্কড উইথ। এখানে অনেক আটো করে ইয়া করা হয়েছে, এখানে আরো ব্র্যান্ডস ইনক্লুড হবে ইনশাল্লাহ। সো এক্সপিরিয়েন্স ওয়াইজ যদি আমি বলি যে আমি একটা ইন্টার্ন হিসেবে, আমার হয়তোবা জার্নিটা শুরু হয়েছে 2017-তে, বাট আমি ইন্টার্ন হিসেবে কাজ করা শুরু করছি তারও আরো 2 বছর পর। কারণ আমি আসলে যখন এই ইন্ডাস্ট্রিতে ঢুকার পর আমি আসলে এত সিরিয়াসলি নেই নাই, আমার মাঝে স্টিল ওই ডাউটটা ছিল যে আরে ধুর কি করতেছি, ঠিক মতো করতে পারতেছি না। বাট আসলে এরকম ফেজ যে কোনো ইন্ডাস্ট্রিতে ঢোকার পর সবারই যায়। তো আই স্টার্টেড মাই ক্যারিয়ার অ্যাজ আ ইন্টার্ন ডিজাইনার ইন নোম্যাড ডিজিটাল, তারপর ডিজিফিক্স, তারপর অ্যান্টোপোলিস, এন্ড দেন কেমনে কেমনে জানি আই ল্যান্ডেড মাই ড্রিম জব কো ডিজাইন। এন্ড এখন আর কি বেসিক্যালি আই এম লুকিং ফর নিউ পসিবিলিটিজ, আই এম ট্রাইং টু এম হায়ার, এন্ড thankfully, luckily, I got to collaborate with Interactive Cares, যেখানে হচ্ছে আমি সবাইকে ডিজাইনিং শিখাবো, একটা মেন্টর হওয়ার একটা নতুন জার্নি শুরু করতেছি। সো এই জার্নিতে আমরা যেই ক্যারিয়ার প্যাথটা সবাইকে ইন্ট্রোডিউস করতেছি, এইটা কেন এত ডিফারেন্ট হচ্ছে, কেন এটা জোস হবে না হবে, এটা হচ্ছে পরবর্তী সব স্লাইড থেকে আপনারা হয়তোবা টুকটাক আইডিয়া নিতে পারবেন। বাট যাদের আর কি কোয়েরিজ থাকতে পারে যে আচ্ছা এটা এই মাস্টার ক্লাস নিচ্ছি, এই গ্রাফিক ডিজাইনে আমাদের কোর্সে বা ক্যারিয়ার প্যাথে কি কি থাকতেছে না থাকতেছে, এটা জাস্ট একটা ফর্মালিটিস, আমার একটু ক্লিয়ার করে দেওয়া দরকার সবাইকে, দ্যাটস ওয়াই আমি বলে দিচ্ছি। সো 6 মাসের একটা ক্যারিয়ার প্যাথ হচ্ছে আমাদের, যেখানে আমরা 50টারও বেশি লাইভ ক্লাস নিব, এন্ড এখানে 120-50টারও বেশি হচ্ছে প্রি রেকর্ডেড ক্লাসেস আছে। এন্ড এই ক্লাসেস করার সময় আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন, যে সেটার জন্য আপনাদেরকে ডেইলি 2টা করে সাপোর্ট সেশন প্রোভাইড করা হবে। আর এর পাশাপাশি দ্য মোস্ট ফান থিং ইজ ইউ গেট টু ডিজাইন
a lot of quizzes, assignments, এইসব অনেক কিছু দেওয়া থাকবে, যাতে করে আপনারা নিজেদেরকে অ্যাসেস করতে পারেন যে ভাই এই সুন্দর আপুটা আমাদেরকে যা যা শিখাচ্ছে আমরা কি আদৌ শিখতে পারতেছি কিনা, দেখি একটু ট্রাই করে, ওকে অ্যাসাইনমেন্ট, ওকে কুইজ, ব্লা ব্লা ব্লা। এই তো। এখন এই স্লাইডটাতে আমি আর কি সাদা রাখছি বিকজ আমি এখন আমার থটস একটু গ্যাদার করব। আই হোপ আমার ইন্ট্রোডাকশনটা সবাই একটু ভালো লাগছে। আমি জাস্ট একটু সবাইকে আইডিয়া নিয়ে নিলাম যে আচ্ছা যার মাস্টার ক্লাস করতেছি ওই আপুটা কে, তো এটা একটা আইডিয়া দিলাম। এখন হচ্ছে আমাদের মেইন যে ক্লাস, এটা হচ্ছে আমরা শুরু করতে যাচ্ছি। সো এখন who should be enroll in this career path, right? এখন আপনি যদি অ্যাবসলিউট বিগিনার হয়ে থাকেন, যে ধরেন আপনি এমন কেউ হয়ে থাকেন যে আপনার মনে হচ্ছে যে না জীবনে আর কি একটু ক্রিয়েটিভিটির অভাব, আমার একটু মজার কিছু করতে চাই, একটু ইন্টারেস্টিং কিছু করতে চাই লাইফে, ইন্টারেস্টিং কিছু যদি করতে চান প্লিজ চুজ গ্রাফিক ডিজাইন। এটা কেন বলতেছি এটা সামনে বুঝাচ্ছি আমি। এখন বেসিক্যালি বুঝাবো এই কোর্স বা এই ক্যারিয়ার প্যাথটা কাদের জন্য, সো দ্যাট আপনারাও ক্লিয়ার হয়ে যান যে আচ্ছা আদৌ আমি যে প্যাথটা চুজ করতেছি এটা আমার জন্য রাইট কিনা, বিকজ আই এম শিওর আপনাদের মাঝে এই কোশ্চেনটা থাকবে। সো আপনি যদি অ্যাবসলিউট বিগিনার হয়ে থাকেন, যে যদি মনে করে থাকেন যে না জীবনে কিছু ক্রিয়েটিভ করা দরকার, জীবনে কিছু ফুলফিলিং করতে চাই, একটা প্রবলেম সলভ করতে চাই, একটু মজার কিছু এক্সপেরিমেন্টাল করতে চাই, একটু আর্টসি হতে চাই, আমার ছোটবেলা থেকে অনেক আর্টের শখ, আব্বু আম্মু তো অনেক মজা করে হচ্ছে আমাকে আর্টের ক্লাস করাইছে, আমি তো খুব সুন্দর সুন্দর ঘর আর গাছ আঁকতাম, এখন তো ওসব কিছু নাই, এখন কোন একটা বোরিং হয়তো বা, নট সেইং বোরিং, একটা 9 to 5 জব, নো জব ইজ বোরিং, বাট আপনার ওখান থেকে ওই ফুলফিলমেন্টটা আসতেছে না, তাহলে আই উড সাজেস্ট যে ইউ জয়েন লার্নিং গ্রাফিক ডিজাইন। আমি বলতেছি না জয়েন মাই কোর্স, আমি বলতেছি না যে এই ক্যারিয়ার পাথে আপনার করতে হবে, আমি বলতেছি যে ট্রাই গ্রাফিক ডিজাইন বা এই ফিল্ডটা নিয়ে একটু নিজেরা রিসার্চ করেন, হয়তো বা আপনি পেয়ে যেতে পারেন যে আচ্ছা যে এই ফুলফিলমেন্টটা আপনি আপনার ক্যারিয়ার থেকে মিস করতেছেন বা আপনার লাইফ থেকে মিস করতেছেন, ওটা এখানে পেয়েও যেতে পারে, নট মানে কুড বি ইউনো। সো এখন যখন আপনারা এই ফুলফিলমেন্টটা খুঁজতেছেন, গ্রাফিক ডিজাইন শিখতে যাচ্ছেন বা এটা সব নিয়ে রিসার্চ করবেন এন্ড এভরিথিং, why not here, why not my course? বিকজ এতে এত সুন্দর এক্সপিরিয়েন্স নিয়ে আসছি, এই এক্সপিরিয়েন্স গুলা, এই নলেজ গুলা আমার থেকে কেন আপনারা শিখবেন না, why not me, right? সো এটাই আর কি বেসিক্যালি বুঝালাম। এখন something for you guys to think about after this class, right? যারা আর কি একদমই জানেন না গ্রাফিক ডিজাইনিং কি বা কিছু, সো এখন আর কি আমরা একদম বেসিক্সে চলে যাব যে গ্রাফিক ডিজাইন আসলে কি, হোয়াট ইজ ডিজাইন, রাইট? সো ডিজাইনটা কি এটা বোঝার আগে আমাদেরকে এই মিসকনসেপশন থেকে আগে বের হইতে হবে যে আর্ট আর ডিজাইন এই দুইটা জিনিস কি একই? এইটা কি আপনাদের কি মনে হয়, আর্ট আর ডিজাইন কি একই জিনিস? Okay, I see a lot of smart people in this class যারা ধরতে পারছে যে মনে করতেছে যে আর্ট আর ডিজাইন একই না, ঠিক আছে, আর্ট করে এটা ডিজিটাল ভাবে ভিজুয়ালাইজেশন করাই গ্রাফিক। ওয়াও, আপনি তো পুরো ডেফিনিশনে দিয়ে দিচ্ছেন, দ্যাটস গ্রেট। তারপর আর কি কোনো ইন্টারেস্টিং ইনসাইট আছে কারো যে আর্ট আর ডিজাইন কেন আলাদা বা কেন একই? All right. Yes, you guys are absolutely right. Art and design, they are not the same thing. So art is an expression. A design is basically solving a problem. এখন
আপনারা এটা চিন্তা করতে পারেন যে ভাই আমি দেখতেছি যে একটা গ্রাফিকে একটা ছবি একটা বেটির ব্রা পেন্টির কালার চেঞ্জ করে দিচ্ছে, চুলের কালার চেঞ্জ করে দিচ্ছে, চশমা পরায় দিচ্ছে, আহ গলায় হচ্ছে একটা ইয়া পরায় দিচ্ছে, এইটাকে কিভাবে প্রবলেম সলভিং আসতেছে? আগে বুঝে আর্টটা কি, আর্ট এক্সপ্রেশন। কেন একজন আর্টিস্ট সে কি ফিল করতেছে, সে কি দেখছে, কোনো একটা কিছু থেকে ইন্সপিরেশন নিয়ে তার মনে হয়েছে যে না আমার কিছু একটা এক্সপ্রেস করা দরকার, দুনিয়াকে দেখাইতে হবে আমি কি ফিল করতেছি। সে একটা ক্যানভাসের সামনে যে ইচ্ছা মতো আর্ট টার্ট ছুঁড়ে রং টং ছুঁড়ে টুড়ে মেরে একটা অ্যাবস্ট্রাক্ট কিছু একটা বানায় ফেললো, এন্ড সে খুব ফেমাস হয়ে গেলো, তার আর্ট গ্যালারিতে আর্ট মানুষজন দেখতেছে, সে দেখে বলতেছে যে ওয়াও পিকাসো, ওহ খুব জোস। দ্যাট ইজ এক্সপ্রেশন, দ্যাট ইজ আর্ট। বাট ডিজাইন প্রবলেম সলভিং কিভাবে হচ্ছে? এখন আমরা শুরুতে যেই ভিডিওটা দেখলাম, যেখানে দেখতেছিলাম যে একটা ক্যারেক্টার সে হচ্ছে একটা মডেলকে নিয়ে বিভিন্ন কমিউনিকেশনে, মানে বিভিন্ন ভিজুয়ালে কেটে বসাচ্ছে, জামা পরাচ্ছে, জামা খুলতেছে, তাকে চশমা পরাচ্ছে, তাকে হাড় পরাচ্ছে, তারপর গাড়িতে বসাচ্ছে, তারপর একটা কি ঝুলনার মতো একটা ইয়াতে ঝোলায় দিচ্ছে। সো এটা প্রবলেমটা কি সলভ করতেছে? এখন আপনারা যদি চিন্তা করেন গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল, এইসব যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো আমরা দেখি, একটা হচ্ছে টিভিতে যে অ্যাড গুলা দেখি, ইমিডিয়েটলি তার পরের দিন হয়তো বা বাসা থেকে বের হওয়ার পর দেখি বাইরে বিলবোর্ডে ওই সেম মডেলেরই বিলবোর্ডে অনেক বড় বড় করে ছবি কেটে কেটে লাগানো, পাশে খুব সুন্দর সুন্দর কপিস, মানে টেক্সট ট্যাগলাইন গুলা লেখা। আমি একটু আপনাদের ভাষায় সহজ করে বলতেছি, এজেন্সি টার্ম গুলা একটু ফিল্টার করে বলতেছি। তো যদি তারপরও কনফিউশন থাকে প্লিজ আমাকে জানায়েন, বিকজ অনেকে আছে যারা এইসব নিয়ে জানে, আবার অনেকে আছে যারা একদমই এইসব নিয়ে আইডিয়া নেই, যার কারণে আমি সোজা সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি। সো এই যে জিনিসগুলা দেখি, এটা তো অবশ্যই একটা ব্র্যান্ডের কমিউনিকেশনের প্রবলেমকে সলভ করতেছে, তাই না? তো আমি একটা ব্র্যান্ড, ফর এক্সাম্পল আমার হচ্ছে একটা মুদির দোকান আছে। এখন আমার দোকানে একটা জোস একটা প্রোডাক্ট আসছে, ওই প্রোডাক্টটা এখন প্রচার করতে হবে আমার। আমি ওই প্রচারণার জন্য কি করব? আমি হয়তো বা মাইকিং করতে পারি, আমি হয়তো বা আমার শপে একটা সুন্দর পোস্টার ডিজাইন করে এখানে পয়েন্ট করে লিখে দিতে পারি যে ভাই আমার এখানে এই প্রোডাক্টটা আছে। আমার এখানে হচ্ছে আহ কিছু কিছু মুদির দোকানের পাশে দেখবা যে সুন্দর পোস্টারে প্রিন্ট করে লেখা যে এখানে হচ্ছে খাঁটি দুধ পাওয়া যায়। কেন? এটাও কিন্তু একটা ডিজাইন। তো এটা কিন্তু একটা প্রবলেম সলভ করতেছে। আই হোপ আমি বুঝাইতে পারছি ডিজাইন কেন প্রবলেম সলভিং। সো গ্রাফিক ডিজাইন তাহলে কি? Graphic design is the practice of composing and arranging the visual elements of a product. So, yeah, that is basically it. Graphic design হচ্ছে এটাই, একটা ভিজুয়ালে বিভিন্ন রকমের এলিমেন্ট, বিভিন্ন রকমের জিনিসপাতি বসায় একটা প্রবলেমকে, একটা ব্র্যান্ডের একটা প্রবলেমকে, একটা কমিউনিকেশন প্রবলেমকে সলভ করতেছে। এখন হচ্ছে আমরা একটু একটু আরেকটু ব্যাকে যাব। এখন তো আমরা প্রেজেন্টে ছিলাম যে আচ্ছা আমি বুঝে গেছি গ্রাফিক ডিজাইন কি, হাই, কিন্তু এই জিনিসটা আসছে কোত্থেকে? এটা কেউ কি জানে কি না? আমি এর মাঝখানে একটু কমেন্টস গুলো দেখি। সাইমা সাইদা Apu, I feel they have different function, but they can be combined together for creating a new version. Absolutely, absolutely. It I also agree. আমার পোর্টফোলিও লিংকটা, আপনারা যারা আমার পোর্টফোলিও দেখতে চান বা আমাকে নিয়ে কিউরিয়াস আরো, তারা হচ্ছে আমার নাম আনিকা বুশরা বিথি, লিঙ্কডিনে গিয়ে আমাকে একটু স্টক করেন, ওখানে আমার প্রোফাইলের সাথেই আমার পোর্টফোলিওর লিংকটা দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। যেমন অ্যানিমে কমিক্স হচ্ছে আর্ট, এন্ড যে ভিডিও আছে ওটা গ্রাফিক্স। আই থিংক প্রাচীন কালে তো মানুষ আঁকাআঁকির মাধ্যমে নিজের ভাব প্রকাশ করতো। ইয়েস, অ্যাবসলিউটলি। সো আমরা এখন একটু হিস্টোরিতে যাই। সে আগে হচ্ছে যখন মানুষজনের মাঝে এই কনসেপ্টটা ছিল না আসলে আর্ট আর ডিজাইন কি, কিন্তু তারা কথা বলার আগে
আগে রিয়েলাইজ করছে যে না আমার স্টিল অনেক কিছু এক্সপ্রেস করতে হবে, তখন সে হচ্ছে কাদা মাটি, তারপর হচ্ছে হাতে অনেক কিছু নিয়ে আঁকিবুকি আশেপাশে যা দেখছে, গরু দৌড়াইতেছে, তারপর বাঘ দৌড়াইতেছে, মানুষ মরে যাচ্ছে, উড়ে যাচ্ছে, যা কিছু হচ্ছে সব সে হচ্ছে তার গুহার মধ্যে যে যে আঁকতো আর এটা কমিউনিকেট করার চেষ্টা করতো। আর লেটার অন আরো যখন রেভলিউশন হলো, হাবিজাবি সবকিছু হওয়ার পর উই রিয়েলাইজ ও আচ্ছা মানুষ তো এইভাবে আর্ট করে নিজেদেরকে এক্সপ্রেস করছে, রাইট? সো এই হিস্টোরির পরে আমরা আরেকটা রেভলিউশন দেখতে পাই যেটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ডিজাইনার্স। এই মানুষটাকে, এই ভদ্র মানুষটা যে, সে হচ্ছে জোহানেস গুটেনবার্গ, রাইট? সো গুটেনবার্গ প্রেস এর ব্যাপারে কি কেউ শুনছে? যদি কেউ শুনে না থাকে তাহলে গুটেনবার্গ প্রেসটা হচ্ছে বেসিক্যালি আমাদের রেনেসন্স এরার এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এই সবের সময় একজন জার্মান হয়তো বা এটা wait, ও হচ্ছে একজন, এখানে লিংক করে আছে, yes, craftsman, that's the word, German craftsman. So he was a German craftsman যে হচ্ছে গুটেনবার্গের যে একটা প্রিন্টিং প্রেস, he was the father of first printing press. So ওই প্রিন্টিং প্রেসটা থেকে হচ্ছে বেসিক্যালি মানুষজন নিউজ পেপার বলো, বিভিন্ন রকমের কমিউনিকেশন, বাইবেল, বই টই যা আছে সবকিছু প্রিন্ট করতো। ওখান থেকে হচ্ছে আমাদের ডিজাইনারদের আসল একটা রেভলিউশন শুরু হয়, রাইট? এখন বইটা যে লিখতেছে বা যেই প্রেস থেকে জিনিসটা প্রিন্ট হয়ে আসতেছে ওইটার নিচে আগেকার সময় সুন্দর করে যেই প্রেস থেকে প্রিন্ট হয়েছে ওই প্রেসের একটা নাম দেওয়া থাকতো। এখন এইটা হয়তোবা তোমরা বলতে পারো যে আচ্ছা এই নামটা কি লোগো? ইয়েস, দ্যাট ইজ কারেক্ট, দ্যাট ইজ বেসিক্যালি ইট। লোগোর উৎপত্তিও মোরলেস ওখান থেকেই হয়েছে, হয়তোবা আরো আগে থেকে হয়েছে, ওটার হিস্ট্রি আলাদা, এটা আর কি আমরা আমাদের কোর্সে এনরোল করার পর একটু হিস্ট্রি জানতে পারবো ইনশাল্লাহ। সো বেসিক্যালি প্রেস হচ্ছে আসলো, প্রেস আসার পর হচ্ছে আমাদের ডিজাইনের যে ইন্ডাস্ট্রিটা এটা আরো রেভলিউশনাইজ হলো, আরো নানান রকমের পোস্টার্স, নানান রকমের অ্যাডভার্টাইজমেন্টস, এই সব জিনিসপাতি হচ্ছে মানুষদের মাঝখানে আরো ইনগ্রেভ হয়ে গেল যে আচ্ছা এখন তো প্রিন্টিং প্রেস আছেই, আমার দোকানে একটা নতুন জিনিস আসছে, এখানে তো এলাকার মানুষজনকে জানা দরকার। আচ্ছা আমি একটা মুভি বানাইতেছি, এটা তো, বা একটা প্লে হচ্ছে বা একটা নাটক আমি আমার এলাকায় পরিচালনা করতেছি, এটা তো মানুষজনকে জানা দরকার, ইউনো। তো ওই এরার কথা চিন্তা করতেছে, আগেকার দিনের মুভিজ বা এরকম টাইম পিসেস এর কোনো মুভিজ টুভিজ যদি আপনারা দেখে থাকেন, অবশ্যই দেখছেন আই এম শিওর, তখন আর কি যেভাবে জিনিসপাতি বিতরণ করছে ওইটার একটা মাইন্ডসেটে চলে যাচ্ছি আমরা। এখন আসলো অনেক রকমের, এইটা কিন্তু একটা ফার্স্ট প্রবলেম এই ইন্ডাস্ট্রিতে সলভ হলো, রাইট? যে প্রিন্টিং প্রেস আসার পর অনেক ব্র্যান্ডের কমিউনিকেশন সুন্দর করে মানুষের কাছে প্রিন্ট হয়ে হয়ে চলে যাচ্ছে। এখন আরেকটু আমরা আবার আগায় আসি, আগায় আসি কত সালে, এটা হচ্ছে 2015-তে মিস ইউনিভার্সের একটা খুব জোস একটা ইভেন্ট হয়েছে, রাইট? ওখানে হচ্ছে হোস্ট সুন্দর করে ফার্স্ট বা উইনারকে অ্যানাউন্স না করে ভুল অ্যানাউন্সমেন্ট দিচ্ছে সে। তো এটা কি অ্যাকসেপ্টেবল? কারো কি মনে আছে এই ইভেন্টটা? Oh, great. Aditi Islam, thank you so much. I was starting to realize that nobody is listening to me. I was feeling a bit sad. But yeah, so basically, মিস ইউনিভার্স এর এই সময়টাতে যে কার্ডটা ডিজাইন করা হয়েছিল, আমরা হচ্ছে এই ছবিতে দেখতে পাচ্ছি যে মিস ইউনিভার্সের যে মেইন, যে ফার্স্ট হইছে, তার নাম হোস্টের কার্ডটা থামের নিচে চলে গেছে। তারপর সে হচ্ছে এতগুলা মানুষের সামনে অ্যানাউন্স করতে যে সে কি করছে, ভুল অ্যানাউন্স করে। এখন তার থামটা সে একটু সরাবে, যে সরায় যে নিচে দেখবে যে মেয়েটার নাম কি, সেটা সে দেখে নাই। এখন এটা কি দোষ হোস্টের
নাকি যে ডিজাইন করছে তার মাথার ঘিলুটা কম? এটা কি বোঝা যাচ্ছে কিনা, রাইট? সো এই জায়গাটাই কিন্তু প্রবলেম সলভিং এর ব্যাপারটা একটা ডিজাইনারের খুবই ইম্পর্টেন্ট। যখন সে কোনো কিছু ডিজাইন করতেছে, সে ভিজুয়ালি হয়তো বা একটা জিনিসকে অনেক সুন্দর, অনেক সিম্পল, অনেক জোস করতেছে, কিন্তু ওর যে প্রবলেমটা, আসল যে পারপাসটা, ওটা কি সে সার্ভ করতেছে কিনা, এটা কিন্তু বোঝা দরকার। দ্যাট ইজ হোয়াট আ ডিজাইনার ডাজ, রিয়েল ডিজাইনার ডাজ। সো এখন why is design so important, right? ডিজাইনটা আরেকটা এক্সাম্পল যদি দেই কেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এখন মেল ফিমেল ওয়াশরুমে আমরা যে সাইন গুলা দেখতে পাই, ওই সাইন গুলা যদি না থাকতো, আমরা সুন্দর করে, একজন স্যারের খুব বাথরুম চাপছে, সে এখন যাবে, এখন সাইন নাই, ভিতরে মেয়ে আছে না ছেলে আছে সে জানে না, সে সুন্দর করে ঢুকে গেল, একটা তো গ্যাঞ্জাম লাগবে, রাইট? আই রিমেম্বার আমিও হচ্ছে একটা ভুলে ছেলেদের ওয়াশরুমে চলে গেছিলাম, যদিও ছেলেরা ভেরি নাইস, ওরা হচ্ছে আমাকে কিছু বলে নাই, বড় আপু মনে করে রেসপেক্ট করে সে বলতে পারছে না আপু সমস্যা নেই তুই যা, বাট মেয়েরা জীবনে এটা করতো না। তারপর হচ্ছে আরেকটা এরকম একটা সাইনের কথা যদি আমি বলি, এটা হচ্ছে একটা কি সাইন, এটা কি সাইন মনে হয় এটা দেখে? Okay, so this is a danger sign. So if this is a danger sign, আমরা হচ্ছে ফর এক্সাম্পল যদি চিন্তা করি, দেশের বাইরে আমি কোনো একটা জায়গায় গেছি, ওখানে যাওয়ার পর আমি হচ্ছে এরকম কোনো ল্যাঙ্গুয়েজ আমি হয়তো বা জানি না, বা আমি আমার মতো ঘুরে বেড়াচ্ছি, এরপর আমি এরকম একটা সাইন দেখলাম, এই সাইনটা দেখার পর কিন্তু আমি অটোমেটিকলি বুঝে যাব যে এটা একটা ডেঞ্জার সাইন, এই জায়গাটাতে আমার যাওয়াটা উচিত হবে না। সো এটা হচ্ছে আমাদের ডেঞ্জার সাইন গেল। এখন আমরা একটা ভালো ডিজাইনের যে পারপাসটা, এটা কিন্তু মোটামুটি বুঝে গেছি যে একটা ভালো ডিজাইন কি করে, সময় বাঁচায়, একটা ভালো ডিজাইন হচ্ছে আমাদের টাকা বাঁচায়, আর একটা ভালো ডিজাইন আমাদের কনফিউশনকে এলিমিনেট করে। এখন একটা ভালো ডিজাইন করার জন্য আমাদেরকে যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে যে একটা কম্পোজিশন আর কি, বেসিক্যালি একটা ডিজাইন যখন আমি বানাচ্ছি ওটাকেই হচ্ছে কম্পোজিশনটা বল। সো ওইটাকে ব্যালেন্সড আছে কিনা সেই জিনিসটা হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে সেটা ইজিলি আমাদের অডিয়েন্সের কাছে বোঝা যাচ্ছে কিনা সেই জিনিসটা খেয়াল রাখতে হবে যখন আমরা ডিজাইন করব। তারপর হারমোনি ইন হায়ারার্কি। হায়ারার্কি, এখন আমরা যখন একটা ভিজুয়ালকে দেখতেছি বা একটা কমিউনিকেশনকে দেখতেছি, সেখানে সবার আগে যে জিনিসটা আমার চোখে পড়তেছে, তারপরে যে জিনিসটা চোখে পড়তেছে, তারপরে যে জিনিসটা চোখে পড়তেছে, সেটাকেই হচ্ছে আমরা হায়ারার্কি বলতেছি, রাইট? তো এই ভিজুয়ালটা আমি খুব সুন্দর একটা ইলুস্ট্রেশন করছিলাম অনেক আগে, তো আমি ভাবলাম যে এই স্লাইডে এটাতে দিই। তো এখানে হয়তো বা সবার আগে আপনার চোখে ওয়েলটা পড়তে পারে, বা সবার আগে আপনার চোখে কি এই টেক্সটটা পড়তে পারে, এটাই বেসিক্যালি হায়ারার্কি। আর ক্রিয়েটস ভিজুয়াল কন্ট্রাস্ট। তো আমি এখানে একটা ফেইলড অ্যাটেম্প্ট নিছি কন্ট্রাস্টের সিটাকে বুঝানোর জন্য। আই এম নট শিওর রিনিয়ানের করতে যে আমি সিটা বুঝাইতে পারছি কিনা। সো ইয়া, আর এটা রিভলভস অ্যারাউন্ড আ সলিউশন। সো একটা ডিজাইন সবসময় একটা সলিউশনকে ঘিরে করা হয়। সো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে গ্রাফিক ডিজাইন কি, আর্ট আর ডিজাইনের মাঝখানে ডিফারেন্সেস গুলো আমরা বুঝলাম, ডিজাইন হচ্ছে কিভাবে প্রবলেম সলভ করে, আর একটা ভালো ডিজাইনের জন্য কি কি দরকার হয়, রাইট? এখন আপনারা যদি তারপরও কনফিউজড ফিল করেন যে আচ্ছা আমি, আপু আপনি তো অনেক সুন্দর বুঝাইলেন বা বাজেই বুঝাইলেন, বাট আমি কি করবো এখন, আমি কোথায় শুরু করতে পারি, রাইট? সো এখানেই হচ্ছে আমি আসছি আপনাদেরকে হেল্প করার জন্য, যে আপনাদের যদি ইন্টারেস্ট থাকে যে আচ্ছা আমি এই ডিজাইনের ইন্ডাস্ট্রিটা বুঝলাম, হ্যাঁ আমার ক্রিয়েটিভিটি আছে, আমি একটু আর্টে ইন্টারেস্টেড, বাট এট দ্য সেম টাইম এই প্রবলেম সলভিং এর পার্টটাও আপনার ভালো লাগলো, আপনার মনে হলো যে না আমি এই প্রবলেমটা সলভ করে যদি একটা ছোট হলেও ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারি,
তাহলে আমি একটু ফুলফিলড ফিল করব, সেখানে হচ্ছে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। এট দ্য সেম টাইম আপনাদেরও এখানে কিছু দায়িত্ব আছে। সেটা কি? সেটা হচ্ছে যে আপনাদের নিজে থেকেও রিসার্চ করতে হবে, কারণ সবকিছু কিন্তু গুলায় হয়তো বা আমি খাওয়াই দিতেও পারি, কিন্তু কতটুকু আপনি গিলে হজম করবেন সেটা কিন্তু আপনাদের, রাইট? সো আপনারা নিজেরা নিজেরা একটু রিসার্চ করবেন যে আচ্ছা আমি হচ্ছে একটু যাই গুগল মামাকে জিজ্ঞেস করি যে আচ্ছা ভাই, আপু তো বুঝাইছে গ্রাফিক ডিজাইন কি, বাট আমি গ্রাফিক ডিজাইনের সাথে সাথে এটা প্রিন্সিপালটাও দেখতে চাই, কি হতে পারে প্রিন্সিপাল, রাইট? সামথিং টু বি কিউরিয়াস অ্যাবাউট। বা গ্রাফিক ডিজাইনার হয়ে আসলে আর কি কি করা যায়, আর কি কি ডিজাইনার হওয়া সম্ভব, রাইট? ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার আছে, পোস্টার ডিজাইনার আছে, ইউআই ইউএক্স ডিজাইনার আছে, ওয়েব ডিজাইনার আছে, থাম্বনেল ডিজাইনার আছে, প্যাকেজিং ডিজাইনার আছে, মোশন ডিজাইনার আছে, টি শার্ট ডিজাইনার্স আছে। তো অনেক রকমের কিন্তু ডিজাইনার্সরা আছে, রাইট? এই ইন্ডাস্ট্রিটাতে আপনি যেই পর্যায়ে শুরু করেন না কেন, এই পর্যায়ে এসে আপনার যদি মনে হয় যে না আমার লোগো ডিজাইন করতে ভালো লাগতেছে, আপনি যদি চান আপনি শুধু লোগো ডিজাইন করেই কিন্তু আপনার ক্যারিয়ারটা বিল্ড করতে পারবেন। বিকজ লোগো ডিজাইন থেকে কিন্তু আপনার একটা ব্র্যান্ডের আইডেন্টিটি ক্রিয়েট করতেছে। তারপর ইউআই ইউএক্স এর অনেক একটা ভ্যাস্ট ফিল্ড আছে। থাম্বনেল ডিজাইন করে এখন মানুষজন অনেক কাজ করে ফেলতেছে, বিকজ সিন্স এখন অনেক ক্রিয়েটররা আছে যারা হচ্ছে নতুন নতুন ইমার্জ করতেছে, তাদের সবারই খুব সুন্দর সুন্দর থাম্বনেল ডিজাইন দরকার হয়। সো সেটাও আছে, প্যাকেজিং ডিজাইন আছে, মোশন ডিজাইন আছে অবভিয়াসলি। সো এই কোর্সটার একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আমরা নট অনলি ফটোশপ আর ইলাস্ট্রেটর শেখাচ্ছি, বাট অলসো আমরা আফটার এফেক্টসও শেখানোর চেষ্টা করতেছি, রাইট? যাতে করে আপনারা যখন এই ক্যারিয়ার প্যাথটা শেষ করার পর নিজেরা কাজ করা শুরু করবেন, ডিজাইন করে করেও যদি আপনার মনে হয় যে না একটা ডিজাইনার হিসেবে আমি বেশি না টাকা কামাইতে পারতেছি, তখন হচ্ছে আপনি এই মোশন ডিজাইনের স্কিলটাও কাজে লাগাইতে পারবেন। যে না, আমার ক্লায়েন্টকে তখন আমি পাঠায় বলবো, আপনি পাঠায় বলবেন যে ভাই দেখেন আমার এই ডিজাইনটা তো আপনি আপনাকে সুন্দর বানাই দিছি, কিন্তু এটার মোশনটা করে দিলে হচ্ছে আরেকটু সুন্দর লাগতেছে, এখন আপনি আমাকে আরো টাকা, রাইট? যার কারণে আমরা আফটার এফেক্টসটাও শিখাচ্ছি এখানে একদম বিগিনার লেভেলে। আর এছাড়া তো টুকটাক আমরা এই সব এলিমেন্টস গুলা কি কি থাকতে পারে একজন একটা গ্রাফিক ডিজাইনের থিওরিজ গুলা কি কি হতে পারে, সফটওয়্যার টুলস কি কি থাকতে পারে, রাইট? এলিমেন্টস এর ভিতরে আমরা লাইনস, কালার্স, শেপস, টেক্সচার, স্পেস, ফর্ম, টাইপোগ্রাফি এই জিনিসগুলো নিয়ে শিখি, রাইট? আর থিওরিজ গুলা কি হতে পারে, কন্ট্রাস্ট, হায়ারার্কি, অ্যালাইনমেন্ট, এটা নিয়ে একটু একটু আইডিয়া দিয়েছি আমি। আরো হচ্ছে আমরা ইনডেপথ এসব জিনিসগুলো নিয়ে ডিসকাস করব। সফটওয়্যার তো আমি বললামই, আফটার ইলাস্ট্রেটর, ফটোশপ আর আফটার এফেক্টস শিখবো। আর একটু মোটিভেট করার জন্য একটা কোটও রাখছি এখানে সুন্দর, যে ইট টেকস অনলি 10,000 আওয়ার্স টু মাস্টার আ ক্রাফট। সো আপনারা যদি ধরেন এরকমও আপনার ইচ্ছা না থাকে যে না আমি কোনো টাকাও কামাইতে চাই না, আমি শুধু একটা স্কিল আমার ডেভেলপ করতে চাই, সেই ক্ষেত্রে যদি আপনি স্কিল ডেভেলপ করতে চান এই কোর্সটা আপনার জন্য খুবই 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 ভালো হবে। বিকজ ট্রাস্ট মি, যদি আপনি ওই তো 10,000 আওয়ার্স একটা ক্রাফটকে মাস্টার করার জন্য দেন, অবশ্যই মাস্টার হতে পারবে। সো দ্যাট ওয়াজ দি এন্ড টু মাই মাস্টার ক্লাস। আই হোপ আমি সবাইকে একটা ব্রিফ আইডিয়া দিতে পারছি যে হোয়াট ইজ গ্রাফিক ডিজাইনার, আর হচ্ছে একজন ডিজাইনার আসলে কি করে, কি করতে পারে। হ্যাঁ, তো আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে প্লিজ করে ফেলা, সমস্যা নেই।
তিথি আপু, হ্যাঁ, আমাদের ক্লাসটা হচ্ছে অনলাইন বেসড। গ্রাফিক ডিজাইন শুরু করার জন্য কম্পিউটারের কনফিগারেশন কেমন হতে হবে? আচ্ছা, আপনি ফার্স্ট অফ অল আমি যদি আইডিয়া নিয়ে বলি, আপনি যদি মনে করেন যে আচ্ছা আপনার গ্রাফিক ডিজাইন নিয়ে একটা আইডিয়া থাকতে হবে বা কোনো কিছু থাকতে হবে বা আপনার সফটওয়্যার কোনো স্কিল দরকার হতে পারে, আপনি যদি একটা পিসি অন করতে পারেন মোর দেন এনাফ। আর কনফিগারেশনের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে মিনিমাম কনফিগারেশন হচ্ছে কোরাই 5। আর আপনার পিসিতে র্যাম যদি মিনিমাম 8 জিবি থাকে, দ্যাট ইজ মোর দেন এনাফ। হ্যাঁ, এভাবে হচ্ছে অ্যাটলিস্ট মিনিমাম লেভেলে আপনি আফটার এফেক্টস, ইলাস্ট্রেটর, ফটোশপ এসব ইউজ মানে সুইফটলি মানে মোটামুটি স্মুথলি ইউজ করতে পারবেন। বিকজ আমি যখন শুরু করছিলাম আমার ল্যাপটপের কনফিগারেশন আসলে এর থেকেও কম ছিল, আমারটা হচ্ছে কোরাই 3 ছিল। আর এখন আমি যেই ল্যাপটপটা ইউজ করতেছি এখানেও হচ্ছে আমি টুকটাক ডিজাইন করি, আমার ক্লায়েন্টের যদি আর্জেন্ট কোনো কাজ থাকে তখন আর কি এইভাবে করে আমি ডেলিভার করি। সেক্ষেত্রে আমি কোরাই 5 10 জেনের যেই এইচপির একটা পিসি আছে সেটা আমি ইউজ করতেছি, আর এটাতে হচ্ছে আমার ওই 8 জিবি র্যামই আছে। আচ্ছা, রেগুলার জবের পাশাপাশি কি এই কোর্স করে গ্রাফিক ডিজাইনার ক্যারিয়ার গড়া যাবে? কারণ সময়টা ফ্যাক্ট। এটা ট্রু। অনেস্টলি যদি আমি বলি, আমি নিজে একজন ফুল টাইম জব হোল্ডার। সো ওই জবের পাশাপাশি যদি আমি শিখাইতে পারি, আপনার যদি সেই উইলটা থাকে শেখার, অবশ্যই আপনি শিখতেও পারবেন। কারণ আপনার কিন্তু প্রতিদিন সপ্তাহে জাস্ট 2 দিন সময় দিতে হচ্ছে, 1 ঘন্টা। আর এর পাশাপাশি আপনি যদি প্র্যাকটিস করেন অ্যাসাইনমেন্টস গুলা, ধরেন আপনার সপ্তাহে যদি অফিসে ছুটি থাকে, তখন কিন্তু আপনি ওই সময়টা নিজ নিয়ে ডেডিকেশন দিয়ে অ্যাটলিস্ট 1 ঘন্টাও যদি দেন একটা সফটওয়্যার শিখতে, তাহলে শিখতে পারবেন অবশ্যই। প্লাস এই কোর্সটা তো আসলে 6 মাস লম্বা। তো 6 মাসে যদি একটা জিনিস শিখতে আপনার না পারেন, তাহলে আর কি করতেছেন, রাইট? গ্রাফিক ডিজাইনে ক্যারিয়ার শুরু করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন? আচ্ছা, গ্রাফিক ডিজাইনারের ক্যারিয়ার গড়তে হলে আপনার একটা আহ শিক্ষাগত যোগ্যতা অনেস্টলি তেমন দরকার নাই। বিকজ অনেস্টলি আমি যখন আমার ক্যারিয়ার শুরু করছি, আমি কোনো তেমন আমার শিক্ষাগত যোগ্যতা ছিল না। আমার কোনো ব্যাকগ্রাউন্ড চারুকলা স্টুডেন্ট বা আমি কোনো ডিজাইনের কোনো ব্যাকগ্রাউন্ড থেকে না। আমি সবসময় আমি ভার্সিটিতে থাকতে হচ্ছে ইংলিশে অনার্স করছি, আর স্কুলে থাকতে হচ্ছে ওই তো কলেজ পড়ছি হচ্ছে ইয়া কমার্সের উপর। তো আমার আর কি তেমন কোনো আর্টস এর আহামরি ব্যাকগ্রাউন্ড নাই। আমি এফোর্ট দিছি, এফোর্ট দিয়ে শিখছি, এরপরই আর কি এই লাইনে এভাবে ক্যারিয়ারটা গড়ছি। ইটস জাস্ট আপনার একটা জিদ থাকতে হবে নিজের মাঝখানে, যে আপনি নিজে কিছু একটা করে দুনিয়াকে দেখাইতে চান। ওটাই আপনাকে সামনে আগায় নিয়ে যাবে ইনশাল্লাহ।
আচ্ছা, কোর্সে ভর্তি হওয়ার ওয়েগুলো কি কি একটু জানালে ভালো হতো। আচ্ছা, ব্যাচেলর ইন আর্টস এন্ড অনার্স কমপ্লিট করেছি, বিকজ ইংলিশ একটা আর্টস এর সাবজেক্ট, যার কারণে এটা আর্টস ইন অনার্স দেওয়া। আচ্ছা, ভর্তি হওয়ার ওয়ে যে জানতে চাচ্ছিল তাকে একটা লিংক রিপ্লাই করা হয়েছে ভাইয়া, আপনি ওখানে গিয়ে দেখতে পারেন। আচ্ছা, কাউসার আহমেদ আপু, অলরেডি আমি কর্পোরেট সেক্টরে গ্রাফিক ডিজাইনার হিসেবে আছি, বাট নিজের স্কিলকে আরো আপস্কেলিং করতে একজন মেন্টর সবসময় সবারই প্রয়োজন বলে আমি বিশ্বাস করি। সেই জায়গা থেকে আপনার কোর্সটা কতটুকু ইম্প্যাক্টফুল হবে? ফার্স্ট অফ অল ভাইয়া, আমার কোর্সটা হচ্ছে আপনার জন্য না। কারণ কি, আপনি অলরেডি একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে ইন্ডাস্ট্রিতে আছেন, আপনি জানেন একজন গ্রাফিক ডিজাইনার কি করতে পারে, কি কি ক্যাপাবিলিটি আছে। আর আমি টুকটাক আপনার কাজ দেখছি, এন্ড আপনি খুব ভালো কাজ করেন। সো এই কোর্সটা হচ্ছে সম্পূর্ণ বিগিনারদের জন্য, যারা আসলে কোনো জ্ঞানই রাখে না যে গ্রাফিক ডিজাইনটা কি। তারা শুধু জানে পিসিটা অন করতে, কিন্তু একটা সফটওয়্যারে কিভাবে ঢুকে কাজ করব না করব, সেই সফটওয়্যারটাতে কি টুলস আছে না আছে, সেগুলো কিভাবে ন্যাভিগেট করব, আর সেই ন্যাভিগেশনটা জানার পর ওগুলাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, সেই জিনিসগুলো হচ্ছে এই ক্যারিয়ার প্যাথে শেখানো হবে। আর এটার পাশাপাশি যা যা শিখে তারা বানাচ্ছে, এটা বানানোর পর তাদের পোর্টফোলিওটা কিভাবে মানুষের সামনে বা মার্কেট প্লেসে হোক বা সোশ্যাল মিডিয়াতে হোক, বেসিক্যালি ডিজিটাল ল্যান্ডস্কেপে নিজেদের একটা প্রেজেন্স ক্রিয়েট করবে, সেগুলো হচ্ছে এই কোর্সে শেখানো হবে। সো আপনার জন্য এটা কতটুকু ইম্প্যাক্টফুল হবে আমি জানি না, বিকজ এটার ইম্প্যাক্ট আপনি অলরেডি নিচ্ছেন, আর এটার ইম্প্যাক্ট আপনি অলরেডি ক্রিয়েট করার চেষ্টা করছেন। অলরাইট, সো মোটামুটি সবার আশা করি আমি হচ্ছে কোশ্চেনের অ্যান্সার দিতে পারছি। আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে, আমার নাম তো আপনারা মাশাআল্লাহ জেনে গেছেন, আমার পোর্টফোলিও লিংক বের করে ফেলেছেন, আমার লিঙ্কডইনে চলে গিয়েছেন। আরো যদি ইন্টারেস্টিং কোনো কিছু প্রশ্ন থাকে বা কোয়েরিজ থাকে ইন্ডাস্ট্রি নিয়ে, আমাকে হচ্ছে সেখানে কোয়েশ্চেন গুলা পাঠাইতে পারেন। আমি হচ্ছে আমার যথাসম্ভব চেষ্টা করব সময় বের করে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার। এই তো, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আই হোপ এই ক্লাসটা থেকে আপনারা একটু হলেও একটা ভ্যালিউ গ্যাদার করতে পেরেছেন। আই ওকে সি ভেনেসা সো আপু, সরি ভাই আমি তোমাকে ইন্টারাপ্ট করলাম। সো ভেনেসা আপু হচ্ছে আসছে। থ্যাংক ইউ সো মাচ আপু ফর জয়নিং। আই ডিড নট এক্সপেক্ট যে ইউ উড জয়েন দিস মাস্টার ক্লাস। তুমি অলরেডি একটা মাস্টার ইন দিস ইন্ডাস্ট্রি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, আই এম সো হ্যাপি টু সি ইউ। আমি অনেকক্ষণ ধরে আপুকে দেখতেছি, আপু খুব সুন্দর মনোযোগ দিয়ে শুনতেছে। I'm like, আপু থ্যাংক ইউ, ইউ মেড মাই ডে, ইউ রিয়েলি মেড মাই ডে, আই এম রিয়েলি হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ভাইয়া। সো থ্যাংক ইউ এভরিওয়ান যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আর মোটামুটি যারা কোর্স নিয়ে জানতে চেয়েছেন, চ্যাটে একটা লিংক দিয়ে দেওয়া হয়েছে, আপনারা সেখান থেকে কোর্সটা দেখতে পারবেন। কোর্স রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে, সেটা আপনার ইন্টারেক্টিভ কেয়ার্স এর ফেসবুক পেজে যে কোনো সময় মেসেজ দিতে পারেন, আমরা সেখান থেকে আপনাদের কোয়েশ্চেন গুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর আমরা অবশ্যই আশা করবো আপনাদের সবার সাথে লাইভ ক্লাসে দেখা হবে। সো থ্যাংক ইউ আপু, আপনি পারমিশন দিলে তাহলে আজকের সেশনটা আমরা এইখানেই এন্ড করবো। হ্যাঁ ভাইয়া, গুড টু গো। Thank you থ্যাংক guys, thank ইউ you so much for your time.